আজ আবার দেখি দু একটা লেবু চেক করে মন মতো হচ্ছে না। এটা ছোট ছোট গাছে সেই চিকি মোসাম্বি। এখানে একটা গাছ আছে, এটা আফ্রিকার নাকি এভাবে আনা সব উল্টো পাল্টা হয়ে গেছে। এটা দেখবো গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, গাছে রাখা যাবে না। আর এদিকে আসো, এই তুলব হচ্ছে মিশর। আবার দেখবো এটা বেশি পাকা। এইটা হ্যাঁ, পাখাটাই তুলি। মিশর তো এমনি কাঁচার থেকে মিষ্টি, তাও দেখা যাক এখন কতটা মিষ্টি বা রস কম বেশি কী হলো। আচ্ছা, আর দেখোপন পরে দেখি। ঠিক আছে, চলো। কিন্নটা বেশ ফলন, বেশ ভালো। আর একটু আগেই মনে হচ্ছে পাকে, সব সব গাছেই প্রায় ফল একেবারে হলুদ হয়ে গেছে। আর গাছের থেকে পারলে তো সব কমলায় একটু টকটক ভাব থাকে। তো আজকে আর গাছের থেকে তুলবো না, এটা তোলা আছে 3 দিন আগে ঘরে তোলা আছে, সেইটা দেখবো ঘরে বলে কেমন হয়। এই দেখবো সেই যার শিকি নাই, এর প্রথম থেকেই শিকি থাকে না, সাইজ বেশ ভালো, গাটা বেশ সমান, কিন্তু সবুজ অবস্থায় ভালোই টক লাগে। আর এই হলুদ হতে হতেই মনে হচ্ছে কি রস মনে হয় একটু কম কম। তা গাছের থেকে তুললে পরে কীরকম যেন টকটা একটু বেশি বেশি লাগে নাকি। আর 3 দিন ঘরে তোলা ছিল, এবার দেখি কী অবস্থা। দেখুন তো আজকে কী অবস্থা। টক টক হালকা টক। হালকা টক, যে টক ভালোবাসে একটু টক মিষ্টি, এটাই ভালো ভালো। খাওয়ার মতো। হ্যাঁ, খাওয়ার মতো যেমনি রস আছে। আমার তো ঠান্ডা লাগা, আমার সব খাওয়া ঠিক না। বেশি টক না, টক মিষ্টি, টক মিষ্টি। টক মিষ্টি। এর স্বাদ আবার আলাদা। এরকম না, আমি জানলাম না ওটা কি। এটা তো সেই আফ্রিকান বলে আনা ছিল। আফ্রিকানে কি দেরি হলে রস শুকায়, এটা যাই হোক, এই রস উপর থেকে শুকানো শুকানো ভাব। দেখুন তো এমনি আছে, এখনো রস বেশ ভালো আছে, তবে মনে হচ্ছে রস ভালো আছে বা মিষ্টিও আছে। খুব মিষ্টি, হ্যাঁ, টক একটু নাই। না এর টক পানি টক নাই, ভালো মিষ্টি, রসও আছে রস আছে, একটু, কিন্তু ভুটার গাছ দিয়ে মনে হচ্ছে একটু একটু টেনে গেছে। ভালো। আফ্রিকান খারাপ না। এবার এবারে কমলাটা দেখে আগে কিন্ন কিন্ন ঘরে তোলা ছিল, সেইটা দেখে কিন্ন চোষাটা একটু কম ছাড়ে, অনেক সময় টাইট হয়ে থাকে, কিন্তু কম ছাড়ে। ভুটানি, ছাতকি আর দার্জিলিং তো সে আঙুল না দিতেই খুলে যায়। খুলে যায়।
রস আছে মিষ্টি হবে। ঘরে তুলে থাকার পরে মিষ্টি হয়েছে। এবারে টক যা আছে বলে মনে হয় না। মনে হয় না যে টক আছে, মনে হয় না। ওই গাছের তো তোলার সঙ্গে কমলার সঙ্গে নিয়মেই খেলে তুলে রাখতে হয়। 2-4 দিন ঘরে রাখার পরে খাওয়া। আমরা সঙ্গে সঙ্গে তুলি খাই, হুম। ওই জন্য একটু না একটু টক থাকে। থাকে আর আমরা বুঝি না অতটা। যদি 2-3 দিন ঘরে থাকে। আসলে কমলা বাইরের মানে দূর দেশের থেকে আমাদের এলাকায় আসে। 10 দিন 15 দিন পরে আসে। হ্যাঁ, 10-15 দিন না হলে 7 দিন তো যাই। যাই কারণ সে তুলবে, ওখানে একদিন গেল, এটি হবে, গাড়ি লোড হয়ে আস্তে আস্তে কয়েকদিন হ্যাঁ এখানে পাইকারি বাজার নামবে, তারপর খুচরো বাজারে ছড়াবে, তারপর বিক্রি। বিক্রি। আর যারা বিক্রি করে তাদের কাছেও 2-5 দিন পরে বিক্রি হ্যাঁ হয়। বিক্রি হয়। ওই জন্য টক থাকলেও সে টক আর বোঝার জন্য মিষ্টি হয়ে যায়। হ্যাঁ মিষ্টি হয়ে যায়। আর যেমন সিকি মোসাম্বি আর যেমন মিশর, তবে আফ্রিকানটা যা দেখলাম উপরে একটু রস শুকানো ভাব মনে হলো, মিষ্টি টক নাই। হ্যাঁ এই যে রস। আর এটা এই রস শুকানোর প্রশ্ন নাই। এই মিশর, পাঞ্জাবটা সেদিন কি দেখেছিলাম, পাঞ্জাবটাও ভালো। রস শুকানোর ভাব নাই না, না একেবারে রসে ভর্তি। আর এই তো মিষ্টি তো খুব আছেই, সে আর বলার কিছু নাই। রসুন কিন্তু হয়েছে আগে চিনির মতন মিষ্টি। চিনির কবে একদিকে দেখা যেমনি রস। ওই আগে সেই আফ্রিকান বলে যেটা আনা, ওর থেকে এটা আরো মিষ্টি। আরো মিষ্টি। যারা এই লেবু বাড়িতে লাগাবে, যেমন সিকি মোসাম্বি, আফ্রিকান, মিশর, পাঞ্জাব, এগুলি একটা করে অবশ্যই লাগানোর দরকার, এর কোনো দোষ নাই। এই যে একটুকু হেভি রস। ছোট্ট একটা গাছে ছোট্ট ফল ধরেছিল, এই সিকি মোসাম্বি রসে ভর্তি। আর এই মিষ্টিও সেরকম। মনে হয় আলাদা চিনি মিশানো। দেখেন তো বাচ্চা লেবু কিরকম। হুম আলাদা বাচ্চাটা হেভি চিনি মিশানো। এই সিকি মোসাম্বি আর মিশর, এগুলি মনে হয় চিনি মিশানো আলাদা। দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমরা বারবার চেক করছি এই কারণেই, কোনো সময় দেখা যাচ্ছে গাছ থেকে তুললে কোনোটা একটু টক ভাব থাকে, কিন্তু কতগুলির ভিতর যেমন এই মিশর, আফ্রিকান, পাঞ্জাব, এই সিকিম, মোসাম্বি, এগুলি ও কাঁচার থেকেও যেমন টক না, আর গাছের থেকে তুলি সঙ্গে সঙ্গে খাওয়ার পরে বোঝা যাচ্ছে যে মিষ্টি, টকের কোনো বালাই নেই। আর কতকগুলি আছে টক, কাঁচার সময় টক, গাছের থেকে তুললে টক, 2 দিন ঘরে রাখার পরে যদি খাওয়া যায় তাহলে সেটা আর টক থাকে না বা কম থাকে, তবে সেটাও ভালো, সেটা আর এক স্বাদের। আমরা এই জন্যেই বারবার চেক করছি, কারণ আমরা এর আগে এই এত সমস্ত নানান ধরনের নামি দামি বাজার থেকে কিনলে কোনটা কী কিনে আর কী খাই সেটা আমরা কিছু বুঝি না। এই যখনই এই যে মাদার করার পরে এই যে এর আসল পরিচয় কার কী সেটাই জানার জন্য আমরা বারবার চেক করছি। না হলে একজনকে দেবো একরকম বললাম আর একরকম হয়ে গেল, এই জন্যই আমরা বারবার চেক করে নিচ্ছি। এই যে কতগুলি এই রস শুকাবেন আমার মনে হয় সিকি মোসাম্বি আর মিশর আর পাঞ্জাবটাও সেদিন কিরকম দেখলাম রস শুকানোর ভাব নাই না, তাহলে এই 3টে রস শুকাবে না। আর বাদ বাকিগুলি হলুদ হওয়ার পরে আস্তে আস্তে রস কমে যাবে, তবে হলুদ অবস্থায় বেশ কিছুদিন থাকবে, খাওয়া যাবে। আর এই যে কমলার মধ্যে কিন্ন কমলাটা ধরে খুব ভালো, যা দেখলাম বেশ ভালো, খারাপ না। এই ঘরে ছিল 3 দিন, তাতে কিন্তু আর টক নেই, সঙ্গে সঙ্গে তুলি পাকা, তখনই টক লাগে, কিন্তু এখন আর টক নাই। এক কথা সব কমলাই ওই রকম, ঘরে 2 দিন রাখবেন, খাবেন, 2 দিন 4 দিন রাখবেন,
তাহলে দেখবেন আর টক থাকবে না, আর যেটা বেশি টক থাকবে সেটা দেখবেন সামান্য টক আছে, সেটাই আরও ভালো স্বাদ হয়। তো দর্শক বন্ধুরা, এবার গাছ লাগাতে যদি চান, শুধু আমার কথাই না, আমি যেমন যা যা বলছি এইগুলি ভালো, আরও আপনারা আরও 5 জায়গায় একটু যাচাই করে নেবেন, নিয়ে যদি আমাদের কথার সঙ্গে মেলে তাহলে পরে যেটা ভালো মনে করবেন সেটাই লাগাবেন। কারণ আমরা এই বিষয় নিয়ে অনেক দিনের ভিতরে নাই, এ নিয়ে আমরা যেমন আম 30-32 বছর আমের ভিতরে আছি, আর সেটা দেশি আম, বিদেশি আম নিয়ে আমাদের খুব একটা জ্ঞান নাই। সেই রকম এই লেবু জাতীয় এগুলিও আমরা খুব একটা মানে এ সম্বন্ধে যে ভালো জানা সেরকম আমাদের জানা নাই, যার জন্য আমরা বারবার চেক করছি, বা আমরা কাউকে জোর দিয়ে বলতে পারছি না এইটা লাগাবেন বা এটা লাগাবেন না, এটা এত ভালো এটা অত ভালো, পরিষ্কার বলা যাচ্ছে না। তার আমরা যেটুকু পাচ্ছি, যেরকম মনে হচ্ছে সেইটুকুই আমরা বলছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আজ এখানে এই পর্যন্ত, নমস্কার। ও কাটিয়ে দিয়েছিলাম তো, আবার তো চালু করলে।